গুরুত্বপূর্ণ খবর। আজ 5ই আগস্ট মঙ্গলবার রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে জেলাতেও থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আগামী 48 ঘন্টা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষে একাধিক রাজ্যে এবং একাধিক জেলাতেই কমলা সতর্কবার্তা জারি করলো আইএমডি। বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে তুলে ধরছি, এটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে বিশাল একটা পরিবর্তন ঘটেছিল। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সাইক্লোন। বন্ধুরা, সাইক্লোন কোন অঞ্চলে আছড়ে পড়বে, কতটা গতিবেগে আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে না উড়িষ্যা আছড়ে পড়বে, সবকিছু দেখাবো আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, অবশ্যই আমরা উপগ্রহ চিত্র আপনাদের কাছে প্রথমে তুলে ধরবো। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখনো যারা পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ান থেকে শুরু করে দুর্গাপুর, পুরুলিয়া, জামশেদপুর, তারপরে দুমকা, নলহাটি, মালদা, আমরা বালুরঘাট, মহাদেবপুর সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। ময়মনসিংহ ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। রেডারে কি বলছে, রেডারে কোন অঞ্চলে বৃষ্টি যাচ্ছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, বাংলাদেশের সিংদা, রাজশাহী, পাবনা, শ্রীকুপার দিকে যাচ্ছে আস্তে আস্তে। সকালের দিকে যেটা আমরা আপডেট পাচ্ছি, ভোরের দিকে আমরা মোটামুটি এই যে আবহাওয়া রয়েছে সেটা আস্তে আস্তে আগে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর, মুর্শিদাবাদ, জলঙ্গি থেকে শুরু করে সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আজকে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। তো এদিকে ধুলিয়ান, নলহাটি, রাজশাহী, মেহেরপুর, কাটোয়া, তারপরে গোড়াঘাট, বগুড়া, শেরশাহী, ময়মনসিংহ, নগরপুর, পাবনা, শ্রীকুপা সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বৃষ্টিটা কতদূর এগোবে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এটা একই জায়গায় অবস্থান করছে, কিন্তু উপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আমরা আরেকটু আপডেট দেখে নিই যে কেমন আপডেট থাকতে চলেছে। দেখুন, আপডেট আস্তে আস্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উপর দিকে যাচ্ছে। এবার উপগ্রহ চিত্র দেখালাম আপনাদেরকে, রেডারও দেখালাম। দেখুন, আস্তে আস্তে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হচ্ছে। এদিকে মায়ানমারের দিকে বৃষ্টিপাত হচ্ছে। আমাদের ভারতবর্ষ মোটামুটি সমস্ত অঞ্চলে মেঘলা রয়েছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। আর আগামী 24 ঘন্টা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। তো হ্যাঁ, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, এখনো পর্যন্ত কোনো কিছু তৈরি হয়নি, কিন্তু একটা আপডেট আপনাদের কাছে তুলে ধরছি যে বঙ্গোপসাগরে সাইক্লোন কিন্তু আসছে বন্ধুরা। দেখে দিচ্ছি আপনাদের কাছে। দেখুন, এই যে সাইক্লোনটা কিন্তু আসার সম্ভাবনা আছে, সাইক্লোনিক সার্কুলেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা বিশাখাপত্তনমের দিকে যাচ্ছে। এসিএমডব্লিউ মোডে যেটা দেখতে পাচ্ছি, জিএফএস মোডে আমরা লক্ষ্য করতে পারছি, সেটা আমাদের উড়িষ্যা এবং বেঙ্গল জোন থেকে জব্বলপুরের দিকে কাছাকাছি অবস্থান করবে। তো আমাদের বেঙ্গল জোন এখনো পর্যন্ত বিপদ মুক্ত রয়েছে, এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে কি হতে পারে বন্ধুরা। দেখুন, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চল হয়ে কিন্তু এই নিম্নচাপটা এগোবে। এটা হচ্ছে তার কেন্দ্রবিন্দু, এটা আস্তে আস্তে কিন্তু এগোবে। জিএফএস মোডে আমরা দেখতে পাচ্ছি। বজ্র বিদ্যুৎ কেমন থাকতে পারে, বৃষ্টিপাত। দেখুন, বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের থেকে শুরু করে দক্ষিণবঙ্গে বেশি রয়েছে, ভোপাল, নাগপুরের কাছাকাছি বেশি রয়েছে। আমরা সরাসরি এসিএমডব্লিউ আমাদের দেশীয় মোডে চলে আসবো। এবং আমাদের দেশীয় মোডে যেটা দেখতে পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গে এখনো কিন্তু সেভাবে বিপদ নেই এই ঘূর্ণবর্তের প্রভাবে, এই সাইক্লোনেশনের প্রভাবে। তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই নিম্নচাপ সরে গিয়ে নাগপুর, রায়পুর হয়ে, জলগাঁও হয়ে, মুম্বাই হয়ে, সুরাট হয়ে সমস্ত অঞ্চলে বন্যা ঘটিয়ে কিন্তু আমরা এটা আরব সাগর থেকে বঙ্গোপসাগরের কাছাকাছি পড়বে। এটা বঙ্গোপসাগর, এটা আরব সাগর, এটা প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর হচ্ছে এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে আরব সাগর বন্ধুরা, ঠিক আছে। আরব সাগরে কিন্তু কোনো ঘূর্ণবর্ত কিছু নেই। আর এই যে নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে এটা মুম্বাই, নাসিক, জলগাঁওর কাছাকাছি অবস্থান করছে। দেখুন, এমনিতেই বিপদ রয়েছে দক্ষিণবঙ্গে থেকে, তার মধ্যে যদি এটা দক্ষিণবঙ্গে হয় তাহলে বিপদের উপর কিন্তু বিপদ আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামী দুদিন কিন্তু মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দুদিনই কিন্তু বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু বেশি থাকবে, আমি আবারও বলছি। আর নতুন করে যে ঘূর্ণবর্ত তৈরি হবে, যে সার্কুলেশন তৈরি হচ্ছে, এটা কিন্তু সরাসরি উড়িষ্যা হয়ে, নাগপুর হয়ে, আলোকা হয়ে, নাসিক হয়ে কিন্তু চলে যাবে একদম আরব সাগরে। হ্যাঁ, আমরা বিপদমুক্ত এখন পর্যন্ত আছি, কিন্তু বন্ধুরা এটা 16-17 তারিখের আপডেট, এটা কিন্তু পরিবর্তন আসবে ডেফিনেটলি 100%। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। সরাসরি মেঘমালাতে যাচ্ছি বন্ধুরা, মেঘমালাতে কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেটা আমরা দেখব। মোটামুটি মঙ্গলবার, বুধবার আমরা দেখতে পাচ্ছি মালদা, মুর্শিদাবাদ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। মঙ্গলবার এবং বুধবারে অতি ভারী বৃষ্টি থাকবে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, শান্তিপুর, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, জলেশ্বর, কাটোয়া, দুর্গাপুর, লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা, মালদা, এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে।
মালদাতে 6 তারিখেও কিন্তু ধুলিয়ান, দুমকা, সিউড়ি, কাটোয়া নিম্নচাপ অক্ষরেখা মালদাতে অবস্থান করছে, মালদার কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাবে মালদা, মুর্শিদাবাদ এবং করিমপুর, মেহেরপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে মঙ্গলবার এবং বুধবার। আস্তে আস্তে নিম্নচাপ অক্ষরেখা যখন উত্তরবঙ্গ থেকে সরবে, তখন বুধবার রাতের থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবারও আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যেটা যাচ্ছে, সকাল থেকে ভারী বৃষ্টি চলবে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা ও রুবেড়া। মানে আগামী 36 ঘন্টায় বা 48 ঘন্টায় কিন্তু অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। খুলনা, বরিশাল, কুমিল্লা তো ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 7 তারিখ রাতের থেকে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে। একদম 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আমরা 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। 11 তারিখও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 12 তারিখে গোটা রাজ্য জুড়ে বৃষ্টি। 13 তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সব থেকে ভারী বৃষ্টি। মানে উত্তরবঙ্গে এখন দুর্যোগ চলবে কন্টিনিউ ভাবে। 14 তারিখ, 15 তারিখ। কারণ কি, মৌসুমী অক্ষরেখা সরছে বন্ধুরা উত্তরের দিকে। এর জন্য কি হচ্ছে, বৃষ্টিটা উত্তরের দিকে হবে, ভালোই হবে। দক্ষিণবঙ্গে আগামী 5 দিন অতি ভারী বৃষ্টি থাকছে, তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমবে। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ। বন্ধুরা বেশি বড় করব না ভিডিওটাকে, যেটা যেটা আপডেট দরকার সেটা আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন, আমাদের দক্ষিণবঙ্গের প্রায় 169 মিলিমিটার, উত্তরবঙ্গে সেমনটা বেশি নাই, 276 মিলিমিটার, শিলিগুড়িতে 326, আলিপুরদুয়ারে 334 বা 350, সেরকম বেশি নাই। কিন্তু বৃষ্টিপাত পরিমাণটা আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে। আর 18 তারিখ 19 তারিখ পর্যন্ত আরো বাড়বে। এটা আমি যদি দেখি, মোটামুটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, মঙ্গল থেকে শুরু করে সমস্ত অঞ্চলে। দেখুন, বৃষ্টিপাত রয়েছে 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। সার্কুলেশন রয়েছে, ডিপ সার্কুলেশন থাকবে প্রায় 14 থেকে 15 তারিখের মধ্যে আমাদের নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। আর এদিকে পূর্ণিয়া, বিহার, ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টি হবে, বিহারও ভারী বৃষ্টি হবে, আমাদের ঝাড়খণ্ডে বৃষ্টি হবে, আমাদের ইউপির দিকে বৃষ্টি হবে। মানে ভারতবর্ষের কিন্তু অধিকাংশই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নর্থের দিকে একটু বেশি থাকবে। কিন্তু এই যে আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি, আর এই নিম্নচাপের প্রভাবে কি পরিবর্তন আসবে সেটা পরবর্তী সময় বলবো। কিন্তু এখন যে আপডেট আসছে, নিম্নচাপটা সরাসরি বিশাখাপত্তনম বা উড়িষ্যার দিকে যাচ্ছে, এখনো দক্ষিণবঙ্গের দিকে সেটা যাচ্ছে না, কিন্তু এর প্রভাবে দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখলাম। বজ্র মেঘ কেমন থাকতে পারে দেখুন, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে একটুকু নেই, কিন্তু বুধবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে, দক্ষিণ বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ জেলা সব থেকে বেশি থাকবে, আর পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বেশি থাকবে, ধানবাদের দিকে বেশি থাকবে। 7 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশি থাকবে বজ্রপাত। 8 তারিখ, 9 তারিখের দিকে আমরা মোটামুটি বজ্রপাত দেখতে পাচ্ছি। 10 তারিখের পর থেকে আমরা দেখি মোটামুটি বজ্রপাত উত্তরবঙ্গের দিকে রয়েছে। 13 তারিখে বেশি রয়েছে। 13 তারিখ মানে 10 তারিখের পর থেকে উত্তরবঙ্গের দিকে বজ্রপাতের পরিমাণটা বেশি রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মেঘবেলা আপনাদেরকে তুলে ধরলাম, র্যাডারও তুলে ধরলাম যে কি কি পরিবর্তন আসতে পারে। দেখুন, মোটামুটি সমস্ত অঞ্চলে পরিবর্তন আসবে, আস্তে আস্তে এই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আবহাওয়া রেডারে যাই। আবহাওয়া রেডার কি বলছে, এটা উত্তরের দিকে সরছে কিনা। মোটামুটি আমরা এই অঞ্চলটাতে অতি ভারী বৃষ্টি হচ্ছে বন্ধুরা। জঙ্গিপুর, লালগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, জঙ্গিপুর, করিমপুর, নলহাটি, মাদুরাই, ধুলিয়ান, মোহনপুর, রাজশাহী, আলমডাঙ্গি, তারপরে নন্দীগ্রাম, বগুড়া, লালপুর, পাবনা, আলমডাঙ্গা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা এখন লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এখন নিম্নচাপ প্রবেশ করবে। দেখুন, বিশাখাপত্তনমে ঘোর সার্কুলেশন তৈরি হচ্ছে, এখানে নিম্নচাপ আসছে, এটার একটা ইঙ্গিত। বিশাখাপত্তনমের দিকে, দিল্লির দিকে বৃষ্টি হচ্ছে, গোয়ালিয়র দিকে বৃষ্টি হচ্ছে। আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সব থেকে ভারী বৃষ্টি আমরা ভারতবর্ষের মধ্যে লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে সব থেকে ভারী বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এখন আমরা লক্ষ্য করতে পারছি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ত্রিপুরা সেরকম বৃষ্টি হচ্ছে না। উত্তরবঙ্গ এখন মোটামুটি মেঘলা রয়েছে, কিন্তু বৃষ্টিপাত এখনো পর্যন্ত হচ্ছে না। আগামী কিছুদিন কিন্তু তাপমাত্রার কিছু পরিবর্তন আসছে, তাপমাত্রা পরিবর্তন থাকবে। আবহাওয়া সতর্কবার্তা পশ্চিমবঙ্গ জুড়েই রয়েছে। চরম পূর্বাভাস একবার দেখে নেব কি কি পরিবর্তন থাকতে পারে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 5 তারিখে আমরা দক্ষিণবঙ্গের দিকে একটু হালকা দেখতে পাচ্ছি, কিন্তু গরম
তারপরে থেকে গরমটা কিন্তু নেই বন্ধুরা, গরমটা থাকবে না, অত হিউমিডিটি লেভেল কমবে। বৃষ্টির পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির পরিমাণটা 6 তারিখে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে, 7 তারিখে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, 8 তারিখ 9 তারিখ পরিষ্কার, মানে এক্সট্রিম লেভেলের বৃষ্টি নেই, কিন্তু 6 এবং 7 তারিখে ভারী বৃষ্টি রয়েছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই কদিন কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যেখানে জল উঠেছে তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। ডিবিসি থেকে নতুন করে জল আবারও ছাড়বে, যেটা আপডেট আছে। প্রায় 64,000 কিউসেক লিটার কিন্তু জল ছাড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন ব্যারেজ থেকে। আর ইতিমধ্যেই বিভিন্ন ব্যারেজের কিন্তু ভাঙানো ধরা পড়ছে। তার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় নর্থের দিকে বেশি থাকবে, প্রায় 31 ডিগ্রি, দক্ষিণবঙ্গের দিকে দেখুন 29 ডিগ্রি। অনেকটা তাপমাত্রার ভিন্ন পরিবর্তন দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা অনেক কম রয়েছে উত্তরবঙ্গের তুলনায় বন্ধুরা, এটা কিন্তু অনেকটা বড় পরিবর্তন দক্ষিণবঙ্গের জন্য। বন্ধুরা এটা মাথায় রাখবেন যে উত্তরবঙ্গের তাপমাত্রা সাধারণত কম থাকে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা সাধারণত বেশি থাকে, ঠিক আছে। কিন্তু এবার কিন্তু কিছু একটা পরিবর্তন হয়েছে, এবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা কম, উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুদিন ধরে আমরা রেকর্ড করতে পারছি কিন্তু অস্বাভাবিকভাবে বাড়ছে। কিছুদিন আগে উত্তরবঙ্গে ব্যাপক তাপপ্রবাহ গেল, বর্ষাকালে তাপপ্রবাহ যাচ্ছে উত্তরবঙ্গে 30% বৃষ্টির ঘটতি। এখনো পর্যন্ত সেই ঘটতি মেটেনি কিন্তু বন্ধুরা, 15% মিটলে 15% এখনো আছে। তো বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।